হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চিংড়ি মাছ রান্নার রেসিপি নিয়ে। এটি খুবই জনপ্রিয় একটি খাবার। এটি পছন্দ করে না এমন লোক খুবই কম আছে। তাহলে চলুন জেনে নিই এটা রান্না করতে আমাদের কি কি লাগবে। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট নিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণে জিরা মশলার পেস্ট, কয়েকটা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, হলুদ এগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এটি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। নেড়েচেড়ে আমি মাছগুলা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং আগে থেকেই জিরা মশলার যে পেস্ট করে রেখেছিলাম এবং শুকনা মরিচের যে গুঁড়াটি নিয়েছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এটা আমার কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, এটা দিলে আমার কাছে মনে হয় যে স্বাদটা ভালো আসবে, তাই আমি চিনি দিই। চিংড়ি মাছ রান্না করার সময় আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করি। এটা যদি আপনাদের কাছে ভালো না লাগে আপনারা বাদ দিতে পারেন। এটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। আমি এখন এটি ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ অপেক্ষা করছি পুরোপুরি রেডি হওয়ার জন্য। আমি এটা একটু নেড়েচেড়ে ভালোভাবে রেডি করে নিচ্ছি। যদি আপনারা চিংড়ি মাছ রান্নার রেসিপিতে সামান্য পরিমাণে চিনি দেন তাহলে আশা করি স্বাদটা অনেক ভালো আসবে। তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন বেশি না হয়, একটু বুঝে দিতে হবে। সামান্য পরিমাণে দিবেন, বেশি হলে আবার কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরই মাঝে আমার চিংড়ি মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আশা করি খেতেও ভীষণ মজা হবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।